আপনাদের সবার জন্য আমি কিছু লাইন লিখেছি, আর আমি চাই আপনারা এই কথাগুলো ঠিক তখনই শুনুন যখন আপনার মুড ভালো থাকবে না, যখন আপনি ডিমোটিভেট ফিল করবেন। এটি আপনি তখন শুনবেন যখন আপনি আপনার দিন শুরু করবেন। এটি তখন শুনুন যখন আপনার চারপাশে কেবল নেগেটিভ কথা চলছে। আর সত্যি বলতে এই কথাগুলো আপনার মুডকে চেঞ্জ করে দেবে। আর আমি নিজেও এই কথাগুলোকেই শুনি যখন আমার মুড খারাপ হয়ে যায়। আই উইশ যে আপনাদের সবার হেলথ অনেক ভালো থাকুক। আই উইশ আপনাদের সবার ইনকাম ভালো হোক। আই উইশ আপনার রিলেশন ভালো হোক আর আপনি অনেক খুশিতে থাকুন। কিন্তু আমার বলাতে বা আমার উইশ করার জন্যে এমন নয় যে আপনার লাইফে কোনো প্রবলেমই থাকবে না। আর মনে করুন আমার উইশ করার কারণে আপনার জীবনে সমস্ত সমস্যাগুলি সমাধান হয়ে গেল, তাহলে আপনি তো এই জীবনের খেলাতে ভালো প্লেয়ার কিভাবে হবেন যদি সব সমস্যার সমাধান হয়ে যেত? তাই আমি উইশ করছি যাতে আপনার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করুক, যাতে আপনি বিশ্বাসের মূল্য বুঝতে পারেন। আমি উইশ করছি যাতে মানুষ আপনাকে নিয়ে অনেক মজা করে, যাতে আপনি আরও একটা কারণ খুঁজে পান নিজেকে আরও পরিশ্রমী করার জন্যে, যাতে আপনি আপনার কাজের সাহায্যে সামনের জনকে ভুল প্রমাণ করতে পারেন। আমার এটা বলতে খারাপ লাগছে, তবুও বলছি আই উইশ আপনি জীবনে একা হয়ে যান, যাতে আপনি পরিবার ও বন্ধুত্বের মূল্য বুঝতে পারেন। আমি উইশ করছি যেন আপনার কাছে 100 টাকা থাকুক আর খাবারের দাম 200 টাকা, যাতে আপনি 100 টাকার মূল্য বুঝতে পারেন। আমি উইশ করছি আপনার অসুস্থতার কারণে কোনো ভালো সুযোগ আপনার হাত থেকে চলে যাক, যাতে আপনি হেলথের মূল্য বুঝতে পারেন। আমি প্রার্থনা করছি আপনাকে যেন একদিন একা ছেড়ে দেয়, যাতে আপনি সেদিন থেকে একা কাজ করার সাহস জোগাতে পারেন। আই উইশ গ্রুপের মধ্যে আপনাকে নিয়ে আপনাকে যেন খুব ইগনোর করে, যাতে আপনি অন্যের কথা শোনা মূল্য বুঝতে পারেন। এই সমস্ত কিছু আমি উইশ করি বা নাই করি, আমি চাই সব কিছু আপনার জীবনে হোক, আর এগুলি সবার জীবনেও হবেও। কিন্তু 2 ধরনের লোক থাকে। এক রকমের লোক এই রকমের পরিস্থিতির কারণকে বোঝে এবং সেটি বুঝে সমাধান করে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, আর অপর লোক কেবলমাত্র সমস্যা দেখে। যখন এগুলো তার জীবনে আসে সে শুধু সমস্যাটাই দেখে। গুড লাক এই কথাটা তো আপনাকে সবাই উইশ করে, কিন্তু আমি আপনাকে ব্যাড লাক উইশ করছি, যাতে আপনি আপনার জীবনের ভ্যালুকে বুঝতে পারেন, যাতে আপনার জীবনে আসা সুযোগগুলোকে আপনি বুঝতে পারেন। লোকে বলে বি ইয়োর সেলফ, আপনি যেমনই আছেন তেমনই থাকুন, কিন্তু আপনি যতক্ষণ একটি ভালো লেভেলে পৌঁছাতে না পারছেন ততক্ষণ আপনার নিজের মধ্যে অনেক কিছু পরিবর্তন করতে হবে। এটা না ভেবে যে আপনি কারোর কপি করছেন। অর্থাৎ বি ইয়োর সেলফ এই কথাটাকে কিছু সময়ের জন্য ভুলে গিয়ে নিজেকে চেঞ্জ করতে হবে, কারণ আপনাকে নিজেকে চিনতে হবে এবং নিজের একটা ভালো পরিচয় তৈরি করতে হবে। অল দ্য বেস্ট। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।